হ্যালো মেজন দে আমর সোম ও মঙ্গলবার আমার সাপ্তাহিক ছুটির দিন। 5 দিনের কর্মব্যস্ততা শেষে সোমবারের সকালেও আমাকে দৌড়ে ক্লাসে যেতে হয়। তো গত সোমবার ছিল আমার ফাইনাল এক্সামের দিন এবং ফিরে এসে আমাকে রান্নাও করতে হতো। তো আমি এ কারণে খুব ভোরে ঘুম থেকে উঠে গিয়েছিলাম এবং সোমবার দিনটা আমার কেমন কাটলো সেটাই দেখাচ্ছিলাম এই ভিডিওটাতে। সো শুরু করা যাক। আসলে তুলনামূলক সোমবারে আমাকে আরও ভোরে ঘুম থেকে উঠতে হয়, কারণ আমার সকাল 10টা বাজে ক্লাস থাকে। সো আমি ঘুম থেকে উঠছি এবং ব্রাশ করতে চলে গিয়েছিলাম। দেন আমি আসলে ফেস ওয়াশ করলাম, আমার গোলো ফেসটাতে আমি ফেস ওয়াশ লাগাচ্ছিলাম আলতা আলতা করে। তো অন্যান্য দিনগুলোতে আসলে সেভাবে নিজের প্রতি তাকানো হয় না, এতটা অগোছালো আমার দিন কাটে। এটা ছিল ওই পারফিউমটা যেটা লাস্ট নাইট আমার বস আমাকে গিফট করেছিল এবং এটার স্মেলটা অনেক বেশি লং লাস্টিং এবং আমার ভালো লাগছিলো, এটা পছন্দ হয়েছে খুব। সো আমি একটু বেশি করে মেখে নিচ্ছিলাম এবং এরপরে আসলে আমার পড়াগুলো আমি একটু রিভিশন দিচ্ছিলাম, যাওয়ার আগে ভালো মতো দেখে নিচ্ছিলাম যে কেমন পারি এবং কিছু ফটোস তুলে নিয়েছিলাম যেতে যেতে দেখবো বলে। তো তারপরে আসলে আমি জুতা টুতা পরে কিছুক্ষণ পড়লাম এবং পড়ার পরে আসলে আমি কিছু খাই নাই, কারণ সকালে ভোর থেকে উঠে আমার খাইতে কিছু ভালো লাগে না। জাস্ট একটু পানি পান করে আমি বের হয়ে গেলাম। তো আমি তেমন কিছুই নেই, জাস্ট কলম নিছি এবং বের হওয়ার পরে আমার মনে পড়লো যে আমি MRT পাস নিতে ভুলে গিয়েছি এবং সেটা নেওয়ার জন্য আবার আমাকে বাসায় যেতে হয় এবং আমি আসলে একটু লেট করে ফেলি। তো আমি দৌড়াচ্ছিলাম যাতে মেট্রোটা পেয়ে যাই, বাট আনফর্চুনেটলি যে মেট্রোটা ধরার কথা ছিল আমার সেটা আমি ধরতে পারি নাই। তো এ কারণে আসলে আমি এই মেট্রোটাতে উঠে আবার মাঝপথে অন্য আরেকটা মেট্রো ধরি তাড়াতাড়ি যাওয়ার জন্য, যেটা অনেকেই করে থাকে, হয়তো বা যারা বাইরে থাকে তারা বুঝবে। এবং এই মেট্রোটা ওঠার পরে আসলে আমি একটা বসার জন্য ঠিকঠাক সিট খুঁজছিলাম, তো কোন সিটটায় বসবো শেষে আমি ডিসাইড করলাম এখানে বসবো, কারণ এই মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। এবং আমি আবার সেই পুরনো মেট্রোটাতে উঠি, কারণ এটাতে করেই আমাকে যেতে হতো। তো সো এটাতে করেই আমি চলে আসতে পারতাম, বাট মাঝখানে আমি অন্য আরেকটা মেট্রো ইউজ করছি আমার তাড়াতাড়ি ক্লাসে যাওয়ার জন্য। তো অলরেডি আমি ক্লাসে পরীক্ষার জন্য অপেক্ষা করতেছিলাম, সবাই বলা বলি করতেছিল যে কে কীরকম প্রিপারেশন নিয়েছে, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো অলরেডি আমি এক্সাম শেষ করে ফেলেছি। এটা ছিল 1 ঘন্টা 45 মিনিটের একটা এক্সাম এবং আমি দ্রুত আসলে বাসায় চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ বাসায় আসার পরে আমার অনেক বেশি কাজ করতে হতো। রান্নাঘর সহ সব কিছু গুছিয়ে আমাকে রান্না বসাতে হতো। সো আমি দেরি না করে আসলে বের হয়ে গেছিলাম। বাইরে ওই দিন অনেক ঠান্ডা ছিল এবং ওয়েদারটাও ভালো ছিল না, মেঘলা ছিল, পুরো আকাশে সূর্যের দেখা নাই। সো এটাই আমি একটু ভিডিও করছিলাম। আসলে প্যারিস সুন্দর গ্রীষ্মেই, শীতকাল আমার একদমই পছন্দ না। আর শীতকালে প্যারিসের আকাশ বাতাস কিছুই আমার ভাল লাগে না, কারণ খুব জরাজীর্ণ মনে হয় প্রকৃতিকে এবং আমিও নিজে খুব বিবর্ণ দিন কাটাই, আমার কাছে এরকম মনে হয়। সো আমি প্রিফার করি প্যারিসের গ্রীষ্মকালীন ওয়েদার। তো আমি তাড়াতাড়ি করে বাসায় চলে গেছিলাম এবং অলরেডি আমি বাসাতে চলে আসছি। আর এই হচ্ছে আমার কিচেন, যেটা খুবই অগোছানো হয়ে আছে। সো আমাকে কাজ সারতে হবে। আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, বাই।